যা দিনকাল শুরু হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট, পশ্চিমবঙ্গে নির্বাচন যতটা কাছে আসছে বিজেপি এখন মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরও টাকা দিয়ে হিন্দু মুসলমান করাবার একটা চক্রান্ত করছে। হ্যাঁ, এমনটাই আবহাওয়া সারা বাংলা জুড়ে। কিছুদিন আগে আপনারা দেখলেন প্যাটিস বিক্রেতার সাথে কী ঘটনাটা না ঘটলো। হ্যাঁ, গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতা মুসলিম চিকেন প্যাটিস বিক্রি করাতে কত না কাণ্ড ঘটালো বিজেপি। আর সদ্য ঘটে যাওয়া কালকের ঘটনা, যে ঘটনায় স্পষ্ট বাংলার হাওয়াতে সাম্প্রদায়িকতার বীজ বপন করার চেষ্টা করছে না তো? আপনার কি মনে হয়? আপনারা জানেন কলকাতার এক নামী রেস্টুরেন্টে বিখ্যাত ইউটিউবার সায়ক চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে খেতে গেছিল। কোন রেস্টুরেন্টে? আলিফাব রেস্টুরেন্টে। এবং সেখানে অর্ডার করে এক জিনিস, আসে এক জিনিস, এবং সেটাকে সে খেয়েও ফেলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী অর্ডার করেছিল মাটন স্টেক, কিন্তু তাকে ভুল করে দিয়ে দেওয়া হয় বিফ স্টেক, এমনটাই তার অভিযোগ। কিন্তু তিনি বিফ স্টেকটাকে চেটে ফুটে খাওয়ার পরে, অর্থাৎ প্লেট শেষ করার পরে ওয়েটারকে জিজ্ঞেস করছে। আপনারা জিজ্ঞেস করার ধরনটা আশা করি দেখেছেন। হ্যাঁ, এবং শেষমেশ তিনি এটাও জিজ্ঞেস করছেন, আপনি কোন ধর্ম থেকে বিলং করেন, আপনি কোন ধর্মের, হিন্দু না মুসলমান? মুসলমান বলতেই তার উপরে আরও ক্ষিপ্ত। আপনারা ভিডিওতে সবাই কিন্তু দেখেছেন, এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আজকাল তুমুল ভাইরাল। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভিডিওটাকে নিয়ে তাদের নিজের নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করে ফেলেছে। কিন্তু যে জিনিসটা দাঁড়িয়েছে, এই ভিডিওটা আবার সেই ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী ডিলিটও করে ফেলেছে। কি বলবেন এটাকে? কিন্তু এই ভিডিওতে একটা জিনিস কি আপনারা লক্ষ্য করেছেন? এই কন্টেন্ট ক্রিয়েটার তথা সায়ক চক্রবর্তী নিজেকে ব্রাহ্মণের পরিচয় দিচ্ছে। হ্যাঁ, সব থেকে এটা ভাবার বিষয়, নিজেকে ব্রাহ্মণের পরিচয় দিচ্ছে, দিয়ে তিনি ওয়েটারকে টার্গেট করছেন। এবং ওয়েটারকে টার্গেট করার সাথে সাথে যে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে ধর্মীয় আঘাত হানার একটা চেষ্টা, ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত হানার প্রবণতা কিন্তু তিনি তৈরি করেছিলেন, যে জিনিসটা আপনারা সকলে হয়তো দেখেছেন। তার অভিযোগের ভিত্তিতে নাসিরুদ্দিন নামে যে ওয়েটার ছিল তাকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। এবার আমার প্রশ্নটা, যে নামী হোটেলে এই কন্টেন্ট ক্রিয়েটার সায়ক চক্রবর্তী খেতে গেছিল, সেখানে আপনারা জানেন কিসের কিসের মাংস পাওয়া যায়। হ্যাঁ, সেখানে চিকেন, মাটন, বিফ, এমনকি পর্ক, সবেরই মাংস কিন্তু সেখানে পাওয়া যায়। একই রান্নাঘরে সেই মাংসগুলো কিন্তু রান্না হয়, এবং হয়তো একই কড়াইতেও রান্না হয়, রান্নাতে হয়তো একই হাতা খুন্তিও ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনার কি মনে হয়? এটা তো আমার মনে হতেই পারে, আপনাদের সকলেরই মনে হতে পারে। তিনি যে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিচ্ছেন, তিনি যদি নিজেকে সত্যি ব্রাহ্মণ দাবি করেন, তিনি যদি সত্যি একজন ব্রাহ্মণ হয়, ধর্মভীরু হয়, তাহলে তো কোনো ব্রাহ্মণই ওই জায়গাতে খেতে যাবে না যেখানে সব রকম মাংস পাওয়া যায়। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তিনি এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে নিজেকে একটু ভাইরাল করার চেষ্টা করছে। নয়তো সামনে নির্বাচন এগিয়ে আসছে, আমার মনে হয় বিজেপির কাছে নিজেকে একটু তুলে ধরে যদি বিধানসভাতে কোথাও টিকিট পাওয়া যায়। কি মনে হয় আপনাদের? আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নজর তিনি যে খেতে যাচ্ছেন এমন একটা হোটেলে, যে হোটেলে সব কিছুরই মাংস পাওয়া যায়, তিনি যদি সত্যি ধর্মভীরু হতেন তাহলে তার বিবেকে একবার বাধ্য ব্যাপারটা, যে না, আমি ওখানে খেতে যাব না। ওখানে গরুর মাংসও পাওয়া যায়, শুয়োরের মাংসও পাওয়া যায়, চিকেন পাওয়া যায়, মাটন পাওয়া যায়, সব কিছুই ওখানে পাওয়া যায়। তো তার যদি সত্যি ধর্মের প্রতি আস্থা থাকতো তাহলে কিন্তু এই কাজটা তিনি করতেন না, মানে ওখানে খেতে যেতেন না। এবার ধরে নিলাম কোনো ক্ষেত্রে ভুল হয়ে গেছে পরিবেশন করতে, যে অর্ডারটা তিনি দিয়েছেন, যে অর্ডারের মেনুটা ছিল, সেই মেনুর নিচেই কিন্তু বিফের যাবতীয় খাবারের তালিকা কিন্তু রয়েছিল। এবার হয়তো ওয়েটারের ভুলবশত এই জিনিসটা হয়ে গেছে। এখানে ওয়েটারটা যদি মুসলিম না হয়ে হিন্দু হতো, প্রশ্নটা তো এখানেই থাকছে না। এখানে ওইটাটা যদি মুসলিম না হয়ে হিন্দু হতো তাহলে কি হতো? এতটা কি গোলমাল করতে পারতো? এতটা কি হাওয়া গরম করতে পারতো? না, শুধুমাত্র হাওয়া গরম করার জন্য মুসলিম ভেবে পরিকল্পিতভাবে ভিডিও শ্যুট করে শুধুমাত্র বাংলার সংখ্যালঘু মুসলিমদের ওপর টার্গেট করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা। আমরা দেখেছি এই সায়ক চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে, যে পোস্টগুলোতে তিনি তার বন্ধুর বাড়িতে ঈদের সময়তেও গেছে। এরকম পোস্ট আমরা কিন্তু দেখেছি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মাথায় টুপিও পরে আছেন দেখেছি। কি তার মানে কি ওই বাড়িতে বন্ধুর গিয়ে 3 বাটি খেয়েছিল, না কি বলবেন? আমার তো মনে হয় ডাল মে কুচ কালা হ্যাঁ। আপনাদের কি মনে হয়? তবে যাই হোক, এই যে ঘটনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী এই ঘটনা যে তিনি ঘটিয়েছেন, তাতে আমার মনে হয় বিজেপির ভালো এজেন্ডা হিসাবে তিনি মনে হয় কাজ করছেন। সামনে যদি হিন্দু মুসলমান করে বিজেপির কাছ থেকে কিছু সুবিধা পাওয়া যায়, আপনাদের কি মনে হয়? অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। তবে যাই হোক, আমি বাংলার আপামর জনতার কাছে একটাই আবেদন করতে চাই, বাংলার নির্বাচন যতটা কাছে আসবে এই ধরনের ঘটনা কিন্তু বাংলায় ঘটতে থাকবে।
আর কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, আপনারা এতদিনে আশা করি স্পষ্ট হয়ে গেছেন। অবশেষে আমি আপনাদের কাছে একটাই আবেদন করি, বাংলার নির্বাচনের আগে আপনারা সজাগ থাকুন, সচেতন থাকুন। সাম্প্রদায়িক দাঙ্গাকারী যে দল বাংলায় বিভিন্ন রকমভাবে হস্তক্ষেপ করতে চাইছে, তাদেরকে রুখে দিতে, তাদেরকে আটকাতে একটাই পথ, সকলে ঐক্যবদ্ধ হন এবং এই সাম্প্রদায়িক দাঙ্গাকারী জমিদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন। ভালো থাকবেন সকলে। জয় হিন্দ, জয় বাংলা।